রমজান হলো তাকওয়া অর্জনের প্রশিক্ষণের সময়। শুধু তৃষ্ণা ক্ষুধা থেকে বিরত থাকা নয়, বরং নিজেদেরকে গুনাহ থেকেও দূরে রাখা রমজানের হচ্ছে মৌলিক একটি শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে রোজার মাধ্যমে মানুষ আল্লাহর প্রকৃত ভয় অন্তরের মধ্যে ধারণ করা। রোজা মানুষকে আদেশ মানতে এবং নিষেধ থেকে বাঁচতে অভ্যস্ত করে, যা তাকওয়ার বাস্তব রূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে রোজা হলো ঢাল স্বরূপ, অর্থাৎ সুরক্ষা। রোজা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। তাকওয়াবান মানুষের শুধু প্রকাশ্য পাপ থেকে নয়, বরং গোপন পাপ থেকেও রমজান তাকে রক্ষা করে। তাই রমজানের সাফল্য তাকওয়া অর্জনের মাধ্যমেই নিহিত। যে ব্যক্তি তার দৃষ্টির হেফাজত, জবানের হেফাজত এবং প্রবৃত্তির থেকে দূরে থাকতে পারবে, সেই প্রকৃত রমজানের মৌলিক উদ্দেশ্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তাই আসুন এই মাসকে আমরা তাকওয়ার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পথ ফিরে পাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।